বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো যাই হোক, আমরা এবিটি টেস্ট পেপার সলভ করছিলাম। তো স্বাভাবিকভাবে এবিটি টেস্ট পেপারের বিভিন্ন সাবজেক্ট সলভ করেছি, ইতিহাসের সব সলভ করেছি। জিওগ্রাফিতে আমরা 752 পর্যন্ত করে দিয়েছিলাম এর আগে পরপর। তো আর কয়েকটা পৃষ্ঠা বাকি রয়েছে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9টা। তো আমাদের সম্পূর্ণ কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে। তবুও দেখলাম তোমাদের অনেক কমেন্ট, অনেকেই চাইছো যে স্যার উত্তরগুলো সব শেষ করুন, যে কারণে ভাবলাম যে তাহলে সম্পূর্ণগুলো একবার শেষ করে দেওয়া যাক। তো চলো পরপর আমরা কাজগুলো করে ফেলি এবং চেষ্টা করব সম্পূর্ণ পেজ সলভ করার। তো চলো প্রথম যাই 770 পৃষ্ঠায়। চলে এলাম পেজ নম্বর 770 পৃষ্ঠা। ঠিক আছে, প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাটায় উঁচু হয় সেটা আরোহণ। নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলা হয় অবঘর্ষ। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর এক্সোস্ফিয়ার। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। কোন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরে জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ু। শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? উত্তর আটলান্টিক মহাসাগরে। কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়? পেরিজি অবস্থায়। বায়ুতে উপস্থিত জীবাণু বজ্রের জৈব পদার্থের বিশ্লেষণ ঘটলে তাকে কি বলে? কম্পোস্টিং। ক্যারেওয়া মৃত্তিকা কাশ্মীর উপত্যকায় দেখা যায়। ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। ভারতের ধান গবেষণাগারের প্রধান কেন্দ্র হচ্ছে কটক। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় বাদামি রং দিয়ে। ঠিক ভুল। গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে এবং শীতকালে কমে। গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে, এটা ভুল হবে। গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে ও শীতকালে কমে, এটা ভুল হবে, কারণ শীতকালে হিমরেখাটা আরও উপরের দিকে উঠে যাবে আর গ্রীষ্মকালে হিমরেখাটা নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, তাহলে উচ্চতাটা কী হবে? নিচের দিকে আসলে উচ্চতাটা কমে যাবে। আচ্ছা, তারপরে চলো, বালুকাময় মরুভূমিকে হামাদ্দা বলা হয়। ভুল। বায়ুর গতিবেগ 9 এককে মাপা হয়। ঠিক। নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত। ঠিক। লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায়। ভুল। ফ্লোরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়। এটা ঠিক। আন্তর্জাতিক সিরিজ মানচিত্রে আরএফ হলো 1:50,000। ভুল। জলপ্রপাত ক্রমশ নদীর ড্যাশ দিকে সরতে থাকে উৎসের দিকে। শুষ্ক মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে ড্যাশ বলে? প্লায়া বলে। নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ ড্যাশ নামে পরিচিত? ঘূর্ণবাত নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া আটলান্টিক মহাসাগরে অবস্থিত। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। কোন গাছে রেশম কীট পালন করা হয়? তুতে গাছে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? ব্যাঙ্গালোরকে। এসে কেউ বহির্বিধৌত সমভূমি দ্বারা নদী বিচ্ছিন্ন হলে তখন তাকে কি বলে? ভ্যালি ট্রেন বলে। চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? টাইফুন। কোন তিথিতে ভরাকোটাল হয়? অমাবস্যা তিথিতে। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম কি? ইউরেনিয়াম। থর মরুভূমি চলমান বালিয়াড়ির নাম কি? থর মরুভূমিতে চলমান বালিয়াড়ির নাম ধ্রিয়ান। ভারতের অরণ্য গবেষণাগারের প্রধান কেন্দ্রটি কোথায়? দেরাদুনে। কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? লাল রঙে দেখানো হয়। ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। আদি ধূলিঝড় পাঞ্জাব হরিয়ানা গমবলাই চিকমাগালুর কবি গবেষণা কেন্দ্র শিলং বৃষ্টির ছায়াঞ্চল। পরবর্তী পেজ নম্বর 793। প্রথম প্রশ্ন, পললশঙ্কু গঠিত হয় নদীর কোথায়? উত্তর উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। মরু অঞ্চলে কম দৈর্ঘ্যে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? ওয়াদি। ওজোন স্তর দেখা যায় কোথায়? স্ট্রাটোস্ফিয়ারে। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হলো হাইগ্রোমিটার। এলনিনোর প্রভাব দেখা যায় কোথায়? প্রশান্ত মহাসাগরে। সংযোগ জোয়ার হয় কোথাও? কখনো অমাবস্যাতে। প্রদত্ত যে উৎস থেকে বজ্র আসে না সেটা হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কবে? 1953 সালে। ভারতের মরুভূমি গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? উত্তর যোধপুরে। পরবর্তী কোশ্চেন, পশ্চিমঘাট পর্বত ও নীলগিরি পর্বতের মাঝে রয়েছে কি? পলঘাট গ্যাপ। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কর্ণাটক। ভারতের রুড়ো বলা হয় দুর্গাপুরকে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা সেটা হলো এসওআই। শিলাময় মরুভূমিকে বলা হয় হামাদা। সঠিক। হ্যারিকেন হলো এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়। ঠিক। শৈবাল সাগর স্রোতবিহীন, এটাও ঠিক। সকল বজ্রই পরিবেশের দূষণ ঘটায় না, একদম ঠিক। দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ, এটা ভুল। সারা ভারত জুড়েই রবি ফসলের চাষ হয়, এটাও ঠিক। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে, সারা ভারত জুড়ে, এটা ঠিক নয়, সব জায়গায় চাষ হয় না। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুনে, এটা ঠিক। আরোহণ প্রক্রিয়া ড্যাশ প্রক্রিয়া নামে পরিচিত? ক্ষয় প্রক্রিয়া নামে পরিচিত। ড্যাশ স্তরটি হলো ক্ষুদ্রমণ্ডল ট্রোপোস্ফিয়ার। পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী সবচেয়ে কম দূরত্বকে কী বলা হয়? পেরিজি বলা হয়। সেলুলোজ বজ্র কোন শিল্প থেকে? কাগজ শিল্প থেকে নির্গত হয়। পেনগঙ্গা কোন নদীর উপনদী? গোদাবরী। লাক্ষা মিনিকয় কোন দ্বীপ? প্রবাল দ্বীপ। উত্তর ভারতের ড্যাশ স্থানে বৃহদায়তন মটনগাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে? গুরগাঁওতে। বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? শিব বালিয়াড়ি। তুষারবক্ষ কোন বায়ুকে বলা হয়? চিনুককে। পৃথিবীর বৃহত্তম বঙ্গচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ। আসামে কালবৈশাখীর নাম কি? বরদৈশিলা। ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? চেন্নাইকে। কোন রাজ্যে সাক্ষরতার হার কম? বিহারে। কোন রেখার মাধ্যমে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের উচ্চতা দেখানো হয়? এটা তোমার সমোন্নতি রেখা।
আচ্ছা, ডানবাম ইসরোর সঙ্গে হচ্ছে রকেট উৎক্ষেপণ কেন্দ্র, চিল্কার সঙ্গে এশিয়ার বৃহত্তর হ্রদ, লুয়ের সাথে উষ্ণবায়ু, কান্ডালার সঙ্গে শুল্কমুক্ত বন্দর। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 815। প্রথম প্রশ্ন, আরোহণ ও অবরোহণের সম্মিলিত প্রক্রিয়ার ফল পর্যায়ন। সুন্দরবনে নিমজ্জিত দ্বীপ ঘোড়ামারা। পৃথিবীপৃষ্ঠে বায়ুর গড় চাপ 113.2 মিলিবার। মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু প্রবাহ। সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। আচ্ছা, তেজস্ক্রিয় বজ্রের উৎস হচ্ছে ইউরেনিয়াম। ভারত পাকিস্তানের সীমারেখা রেড ক্লিফ লাইন। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভারতের পশ্চিমী অঞ্চলে দেখা যায় শীত ঋতুতে তৃষ্ণার্ত ফসল হচ্ছে ধান। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কমবাটোর। 2011 সালের আদমসংখ্যা অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। আচ্ছা, তারপরে যে মানচিত্রটা দিয়েছে সেই মানচিত্রের সূচক সংখ্যা হবে তোমার 1:50,000। ঠিক ভুল। মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো অভিরূপকে জিউগান বলা হয়। ভুল। ওজনের স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। ঠিক। হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়। ঠিক। লিচেট ভূমজলকে দূষিত করে না। ভুল। ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী হলো তামিলনাড়ু। ঠিক। মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষরোপণ। ঠিক। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোকে বোঝানো হয়। এটাও ঠিক। ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র অবস্থিত দেরাদুনে। ঠিক। আকাশ মেঘাচ্ছন্নতার হিসেব ড্যাশ এককে প্রকাশ করা হয় অক্টাস। বাইরে আর্দ্রতম আবহাওয়ায় ড্যাশ যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটার। চাঁদ, পৃথিবীর সূর্যের সরলরেখিক অবস্থানকে কী বলে? সিজিকি বলে। মালাবার উপকূলের উপহ্রদকে স্থানীয় ভাষায় কী বলা হয়? কয়াল বলা হয়। ড্যাশ শহরকে ভারতের প্যারিস বলা হয়। জয়পুরকে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। সাহারায় দুটি সিপবালেটের মধ্যবর্তী অংশকে কী বলা হয়? গাছি বলা হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে বৃষ্টিপাত হয়? শীত ঋতুতে। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক। কোন নদীর উপর ভাখরা নাঙ্গাল বাদ দেওয়া হয়েছে? শতদ্রু। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? কোচিন। প্লাস্টিক কোন ধরনের বজ্র পদার্থ? অজৈব অভঙ্গুর বজ্র। তারপর হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায়? সুন্দরবন। উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙে দেখানো হয়? লাল রঙে। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। কফি গবেষণা কেন্দ্র চিকমাগালুর। বগ্নচড়া প্লাঙ্কটন ক্যারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 833। প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় পার্বত্য হিমবাহে। অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় তুষার ক্ষেত্রে। মরুভূমির মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু প্রবাহ। সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। মরা কোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। ইউট্রোফিকেশন কোন বজ্রে প্রভাবে হয়? কৃষি বজ্র। হিমালয়ের সর্বোচ্চ অংশ হলো হিমাদ্রি। ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল হচ্ছে শীতকাল। খোয়াই বা গালিক্ষয় দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকায়। আখ উৎপাদনে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ। ইলেকট্রনিক্স শহর নামে পরিচিত বেঙ্গালুরু। কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984 খ্রিস্টাব্দে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন সিটির অক্ষাংশ দ্রাঘিমাংশ 4 ডিগ্রি × 4 ডিগ্রি। ঠিক ভুল। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে। ভুল। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। ঠিক। অবমণ্ডলে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক। ভুল। ভারত আফগান সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ভুল। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি। ঠিক। মেধা পাটেকর চিপক আন্দোলনের সঙ্গে জড়িত। ভুল। কৃত্রিম উপগ্রহের সেন্সর বস্তু দ্বারা প্রতিফলিত বিকিরণকে সংগ্রহ করে। ঠিক। আচ্ছা, এবার হচ্ছে তোমার শূন্যস্থান। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম হচ্ছে অ্যামাজন। ড্যাশ জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসার সর্বাধিক। মরু। ড্যাশ এর সঙ্গে কোরোলিস বল সমকোণে কাজ করে। উত্তর হচ্ছে বায়ুর গতিবেগ। সমুদ্রের মাঝে স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে ড্যাশ বলে। উত্তর শৈবাল সাগর বলা হয়। আচ্ছা, তারপরে চলে আসে ল্যান্ডফিলের বর্জ্য পদার্থের ধোঁয়াকে কী বলা হয়? লিচেট বলা হয়। কাশ্মীর উপত্যকায় ক্যারেওয়া মাটি কিসের জন্য বিখ্যাত? জাফরান চাষের জন্য। দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানাটি ড্যাশ নদীর তীরে অবস্থিত? দামোদর। অতিরিক্ত লবণাক্ত প্লায়াগুলিকে কী বলা হয়? স্যালিনা বলা হয়। উল্লম্বভাবে বায়ু চলাচলকে বলা হয় বায়ুস্রোত। কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক? অমাবস্যা ও পূর্ণিমা। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি? পলঘাট। ভারতের বৃহত্তম পশ্চিমবাহিনী নদীর নাম কি? নর্মদা। কোন মাটির গঠন মৌচাকের মতো? ল্যাটেরাইট। দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? কলকাতা। ভারতের জীবন বীমা সংস্থার প্রধান কার্যালয় কোথায়? মুম্বাই। নামচা বারোয়া পূর্ব হিমালয়ে। আর্সেনিক ব্ল্যাকউড। রেল ইঞ্জিন চিত্তরঞ্জন। মালাবার হচ্ছে কয়াল। পরবর্তী পেজ নম্বর 852। প্রথম প্রশ্ন, ভূমিরূপের উচ্চতা অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় যে প্রক্রিয়া সেটা হলো আরোহণ প্রক্রিয়া। আচ্ছা, তারপর হচ্ছে হিমালয়ের রূপকুণ্ড যে ভূমিরূপের উদাহরণ সেটা হলো হিমদ্রোণী। মরুভূমি শুষ্ক নদী উপত্যকাকে বলা হয়? মরুভূমি শুষ্ক নদী উপত্যকা, এটার উত্তর হবে ওয়াদি। ঠিক আছে, ভুল করে দেখানো হয়ে গেছে। এটার উত্তর হচ্ছে ওয়াদি। তারপর হচ্ছে বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে কী বলা হয়? অ্যারোসেল বলা হয়। এনলিনো দেখা যায় কোথায়? পেরু ও ইকুয়েডর উপকূলে। সমুদ্র জলের ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক কি? উত্তর হচ্ছে লবণাক্ততা। আচ্ছা, তারপরে দেখো এখানে প্রধান নিয়ন্ত্রক লবণাক্ততা বলা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে পেরিজি বলা হয়। বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় যে বজ্রের সাহায্যে সেটা হলো তেজস্ক্রিয় বজ্র। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে জলসেচ হয় রাজস্থানে। মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। পর্জল মৃত্তিকা দেখা যায় পার্বত্য অঞ্চলে। সবুজ বিপ্লবের সঙ্গে জড়িত হচ্ছে গম। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় সেটা হলো প্ল্যাটফর্ম।
প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় আরোহণ প্রক্রিয়ায় ঠিক। হিমালয় হলো ভারতের প্রধান জলবাহিকা ভুল। আচ্ছা, তারপর হচ্ছে নিরক্ষরেখায় কোরিওলিস বল সবচেয়ে বেশি ভুল। তারপর হচ্ছে মিথেন একটি ল্যান্ডফিল গ্যাস ঠিক। প্রাচীন পলিগঠিত সমভূমিকে পাঞ্জাবে বেড বলা হয় ভুল। কোচিনকে আরব সাগরের রানী বলা হয় ঠিক। স্কেল যত বড় হয় মানচিত্র তত ছোট হয়, এটাও ঠিক। আচ্ছা, এবার শূন্যস্থান পূরণ। ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন বিজ্ঞানী পাওয়েল। কুড়ি হ্রদগুলিকে ড্যাশ বলে সার্ক বলা হয়। ড্যাশ অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি। মরু অঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় নির্গত তাপকে কী বলা হয়? নিমতাপ। খোলা জমিতে বজ্র উন্মুক্ত হয়ে ফেলে রাখলে তাকে ল্যান্ডফিল বলে। ভারতে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি। কেরলে রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়। ফিয়র্ডের দেশ নরওয়েকে বলা হয় নিডিল। কাকে বলা হয়? ইয়ারডাং। ক্ষয় আরও তীক্ষ্ণ হলে তাকে নিডিল বলা হয়। বায়ুর চাপ পরিমাপের একক কি? মিলিবার। ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায়? কেরল। ভারতের বৃহত্তম কয়েলের নাম কি? ভেমনাথ। পশ্চিমবঙ্গের যৌথ বন ব্যবস্থাপনা কোথায় আছে? আড়াবাড়ি। ভারতের কেন্দ্রীয় আগ গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? কোয়েম্বাটুরে। উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট রসায়নকে। একটি দাহ্য গ্যাস হচ্ছে মিথেন। শরৎকে বৃষ্টিপাত প্রতিবাদ ঢালে হয়। পিরামিডের শৃঙ্গ হচ্ছে হর্ন। মালনাদ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 875। প্রথম প্রশ্ন, একটি অন্তর্জাত প্রক্রিয়া পাত সঞ্চালন। নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় নদীমঞ্চ। মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম মেরু অঞ্চলে। এলনিনো বছরগুলিতে ভারতে খরা হয়। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় বিকালবেলায়। একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থ হলো এখানে ধানের খোসা। সাতপুরা একটি স্তূপ পর্বত। একটি পশ্চিমায়ী নদী নর্মদা। ময়দান কথার অর্থ হচ্ছে তরঙ্গায়িত উচ্চভূমি। ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল চীনাবাদাম। হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায় গুল্ম জাতীয় উদ্ভিদ। ভারতের বৃহত্তম শহর মুম্বাই। এখানে যা আছে তার মধ্যে মুম্বাই, ঠিক আছে। পৃথিবীর কৃত্রিম উপগ্রহের সোজাসুজি ভূপৃষ্ঠের অবস্থিত বিন্দুকে বলা হয় গ্রাউন্ড ট্রাক। আচ্ছা, তারপরে চলো মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো ঠিক। ভারতে K2 একটি পিরামিড ছিল উদাহরণ ঠিক। মরু অঞ্চল অবশিষ্ট পাহাড়গুলিকে মোনার্ডক বলে ভুল। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এলনিনোর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে ঠিক। আয়ন কথার অর্থ হলো বায়ুর দিক ভুল। চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে, এই ধান বলে ভুল। তারপর হচ্ছে দারিদ্র্য ও অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, অবশ্যই ঠিক। তারপরে শূন্যস্থান। ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় ড্যাশ প্রক্রিয়ায়? অবরোহণ প্রক্রিয়ায়। নর্মদা নদীর ওপর জব্বলপুরের কাছে ড্যাশ জলপ্রপাত আছে? ধোয়াধার জলপ্রপাত। পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটি হলো মিথেন। ড্যাশ সমুদ্র স্রোতে হিমশৈল ভেসে আসে শীতল। আচ্ছা, জম্মু শ্রীনগর যুক্ত হয়েছে বানিহাল গিরিপথ দ্বারা। আচ্ছা, বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো যৌথ অরণ্য তোমার বন ব্যবস্থা। প্লাস্টিক ড্যাশ জাতীয় বজ্রের উদাহরণ? অজৈব অভঙ্গুর। আচ্ছা, তারপর হচ্ছে হিমবাহের মস্তক বরাবর উলম্ব ফাটলকে কী বলা হয়? হিমবাহের প্রশ্নটা একটু ডিস্টার্ব আছে। মস্তক বরাবর মানে মাথার দিকে যদি হয় তাহলে বার্গস্ক্রুন্ড হবে, আবার যদি বরফের মধ্যে হয় তাহলে ক্রেভাস হবে। এবার হিমবাহের মস্তক মানে হচ্ছে পাহাড়ের চূড়া হয়, সেই দিক থেকে হিসাব করলে এটাকে বার্গস্ক্রুন্ডই বলা যায়। আমি বিষয়টা বুঝিয়ে দিলাম। আচ্ছা, অ্যারোসল কাকে বলে? ভাসমান ধূলিকণা। আফ্রিকার সাহারা মরুভূমি কোন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে? সিরক্ষ। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক। কোন সীমারেখা ভারত ও চীনের সীমারেখা নামে পরিচিত? ম্যাকমোহন। কোন মাটির স্থানীয় নাম? মোরাম। ল্যাটেরাইট, হ্যাঁ ল্যাটেরাইটের। তারপরে আদমশুমারি কি? ওই প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, সেটাকে আদমশুমারি বলে। আচ্ছা, নামচা বরোয়া হচ্ছে পূর্ব হিমালয়ের শৃঙ্গ। রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরাম্বুর। কান্ডালা শুল্কমুক্ত বন্দর। ক্যারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীরের মৃত্তিকা। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 894। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া হলো একটি আবহবিকার। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হাইগ্রোমিটার। সমুদ্র স্রোতের প্রধান কারণ নিয়ত বায়ু প্রবাহ। আরোহণের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে বদ্বীপ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। হীরক চতুর্ভুজ যুক্ত হচ্ছে রেলপথের সঙ্গে। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা বাদামি রঙের। সরলবর্গীয় বৃক্ষের বর্ণমে পাইন। জৈব অভঙ্গুর বজ্র হচ্ছে কাঁচ। মহানগরের লোক সংখ্যা 10 লক্ষের বেশি। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হচ্ছে জায়িদ ফসল। ভারতের সর্বাধিক জলসেচ কূপ ও নলকূপ। আচ্ছা, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় হচ্ছে শীতকালে। তারপরে ভারতে স্বাধীনতার পর গড়ে ওঠা লৌহ ইস্পাত কারখানা ভিলায়। অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায় ভুল। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কাবেরী ভুল। চান্দ্রজোয়ারের তুলনায় সৌরজোয়ারে প্রবল হয় ভুল। ভারতের মুম্বাইয়ে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়, এটাও ভুল। কৃত্রিম উপগ্রহ স্পুটনিক, এটাও ভুল। কার পাশে একটি বিশুদ্ধ কাঁচামাল ঠিক। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় ঠিক। পর্যন শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপ হচ্ছে মহাদেশীয় হিমবাহ থেকে সৃষ্টি। দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিকে বলা হয় দোয়াব। ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা, উন্নয়নের জীবনরেখা বলা হয় রেলপথকে। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনগ্রাম। পারদ একটি ড্যাশ বজ্র, বিষাক্ত বজ্র। নদীর কাছে নতুন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়? খাদার বলা হয়। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? মিস্ট্রাল।
কর্ণাটকের আম্রবৃষ্টিকে কী বলা হয়? চেরি ব্লজম বলা হয়। ময়লা বা আবর্জনা ধোয়া জলকে কী বলা হয়? লিচেট বা তরল বজ্র বলতে পারো। একটি সক্রিয় সেন্সরের উদাহরণ কি? উত্তর হচ্ছে রেডার। তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ কি? জ্ঞান বা মেধা। তারপর হচ্ছে কোন জলবায়ু অঞ্চলে শীতকালে আর্দ্র ভূমধ্যসাগরে জলবায়ু? কৃষ্ণ নদীর বদ্বীপের আকৃতি কেমন? পাখির পায়ের মতো। আচ্ছা, কালবৈশাখী হচ্ছে পশ্চিমবঙ্গ, আরাবল্লী পর্বত রাজস্থান, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌ। চলে এলাম পরের পেজ নম্বর 917। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে? অবরোহণ প্রক্রিয়া। মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফযুক্ত পর্বতশৃঙ্গ হচ্ছে নোনাটক্স। বায়ুতে ভাসমান ধূলিকণাকে বলা হয় হচ্ছে অ্যারোসেল। তারপরের কোশ্চেনে চলে আসি, বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্র হাইগ্রোমিটার। বায়ুমণ্ডলে যে স্তরে জেট বিমান চলাচল করে স্ট্রাটোস্ফিয়ার। সবচেয়ে শক্তিশালী জোয়ার সংগঠিত হয় অমাবস্যাতে। জীব বিশ্লেষ্য বজ্রগুলির ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে র্যাডক্লিফ লাইন। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাখরানাগাল পরিকল্পনা। উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালের ধুলোঝড়কে বলা হয় আধি। ভারতের কফি উৎপাদনে প্রথম স্থান কর্ণাটক। ভারতের বৃহত্তম মটন গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও। একটি অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হচ্ছে তুলো। ভারতের জরি বিভাগের সদর দপ্তর হচ্ছে দেরাদুনে। ঠিক ভুল। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায়। ঠিক। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বাজাদা বলে। ভুল। চিনুক বায়ুকে তুষারভক্ষক বলা হয়। ঠিক। দক্ষিণ ভারতের শব্দশৃঙ্গ দোদাবেতা। ভুল। বজ্র পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে কম্পোস্টিং বলে। ভুল। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7। ঠিক। এই 7 আর 44 কিন্তু এক, ঠিক আছে, অনেকে ভুলভাল বোঝে। আচ্ছা, তার হচ্ছে উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটা ঠিক। এইটা নিয়ে একটু দ্বিমত আছে, ঠিক আছে। কম্পিউটার দরকার, কম্পিউটার থাকলে ভালো বোঝা যায়, এই কারণে ঠিক। আবার অনেকে আবার এটাকে ভুল দিচ্ছে, এই জন্য বলে রাখলাম, কনফিউশন হচ্ছে। আচ্ছা, পরেরটা চলে যায়। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? উত্তর হচ্ছে সিয়াচেন। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে বহন ক্ষমতা 64 গুণ বাড়ে। ভূপৃষ্ঠের সমান্তরাল অনুভবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চারণকে অ্যাডভেকশন বলা হয়। হিমশৈলের 1/9 সমুদ্রের জলের ওপরে থাকে। ধানের খোসা পচে ড্যাশ গ্যাস মিথেন গ্যাস নির্গত হয়। ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তরাধীন কৃষি। উত্তর হচ্ছে জুম। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল ড্যাশ স্থানে গড়ে উঠেছে? কলকাতা। তারপরে ক্রান্তি অঞ্চলে মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে? পশ্চিম দিকে। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তকে কী বলা হয়? ধান বলা হয়। জম্মু ও শ্রীনগরকে কোন গিরিপথ যুক্ত করেছে? বানিহাল। কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ম্যানিলাতে। ভারতে কত জনসংখ্যা হলে সে শহরকে মহানগর বলে? 10 লক্ষ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মিলান সিটির অক্ষাংশ দ্রাঘিমাংশ 4 ডিগ্রি × 4 ডিগ্রি। হাইটেক সিটি হায়দ্রাবাদ। ব্রহ্মপুত্র নদ মাজুলি। বৃষ্টির জল সংরক্ষণ তামিলনাড়ু। চিপকো আন্দোলন সুন্দরলাল বহুগুণা। চলে এলাম ভূগোলের লাস্ট পেজ 1007। মন্তেকূপ সৃষ্টি আর ক্ষয়কার্য হয় নদীর। আচ্ছা, গ্র্যান্ড ব্যাঙ্ক হলো মগ্নচড়া। জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে। সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপ 1013.2 মিলিবার। সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। আচ্ছা, কোন যন্ত্রের সাহায্যে আর্দ্রতম হয়? হাইগ্রোমিটার। শুষ্ক নদীখাত ওয়াদি। নবীনতম রাজ্য তেলেঙ্গানা। বিষাক্ত বজ্রপদার্থ হলো আর্সেনিক। ভারতের রুড়ো বলা হয় দুর্গাপুরকে। জোয়ার বাজারের আগে একত্রে মিলেট বলা হয়। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরু। ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় উপকূল অঞ্চলে। রেল ইঞ্জিন তৈরির কারখানা বারাণসীতে। পাখির পায়ের মতো বদ্বীপ নিম্নদিকে দেখা যায় ভুল। মরু অঞ্চলের বায়ুর কাজী প্রধান ঠিক। আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত ঠিক। কান্ডালা একটি করমুক্ত বন্দর ঠিক। জুম চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে ভুল। রাজস্থানের চলমান বাড়িকে ধিরিয়ান বলে ঠিক। ভারতের দীর্ঘতম সড়কপথ হল NH44 বা 7। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। ভারতের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। আচ্ছা, পূর্ব ভারতের প্রধান বন্দর কলকাতা। জলপ্রপাত গঠিত হয় নদীর উচ্চ গতিতে। কমলালেবুর শহর নাগপুর। এটা একটু কোশ্চেন প্যাটার্ন নয়, এটা একটু অন্যরকমভাবে দেওয়া, ঠিক আছে। গ্রাবরেখা হচ্ছে তোমার হিমবাহ। মৌসুমি বায়ু হচ্ছে তোমার সাময়িক বায়ু। বিজ্ঞাননগরী বেঙ্গালুরু। ITCZ হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। দুর্গাপুর ভারতের রুড়ো। কটক হচ্ছে ধান গবেষণা কেন্দ্র। আচ্ছা, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময় পার্থক্য কত? 12 ঘন্টা 26 মিনিট। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। বাজাদা কি? ওই হিমবাহ জলধারার মৃত কার্যের ফলে নদীর তলদেশে গড়ে ওঠা ছোট ছোট নুড়িকাকড় বালি দ্বারা গঠিত যে সমভূমি তাকে বলা হয় বাজাদা। ঠিক আছে, যা বললাম আরেকবার শুনে নিয়ে নোট করে নাও। স্বাভাবিক বাঁধ কি? ওই যে স্বাভাবিক বাঁধ হচ্ছে নদীতে প্লাবনের ফলে পলি সঞ্চিত হয়ে স্বাভাবিক উপায়ে যে বাঁধ সৃষ্টি হয় তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো GIS এর পুরো নাম কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় আছে? দেরাদুন। তো এই হলো আমাদের ABT টেস্ট পেপার সম্পূর্ণ জিওগ্রাফি সলভ, একটানা সম্পূর্ণ কমপ্লিট করে তোমাদের ছাড়লাম। ধন্যবাদ।